আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এই চ্যানেলটা কি নিয়ে হবে ভিডিওগুলো। হ্যাঁ, ঠিক ধরেছেন। আমিও সেইটা বলবার জন্যেই এখন আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কেননা আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনের স্ক্রিনে লেখা আছে হোয়াট উই উইল লার্ন ইন দিস চ্যানেল, এবং আজকের বিষয় সেইটাই। আমরা কি শিখব এবং আমি কি শেখাবো আমার এই চ্যানেলে, সেটা আমি আমার দর্শক বন্ধুদের পরিষ্কার করে বুঝিয়ে দিতে চাই। ইংরেজি, আই উইল বি টিচিং ইংলিশ। ওকে, তাহলে ইংরেজিতে আমি কি শেখাবো? ইংরেজিতে আমি যা যা শেখাবো সেগুলো আপনাদের সামনে পরিষ্কার করে বলে দেওয়া আছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে লেখা আছে প্রথমে গ্রামার। গ্রামার কেন শেখাবো? গ্রামার শেখাবো এই জন্যে যে গ্রামার কিন্তু আমাদের ব্যাকরণ, তাই না? এবং সেই ব্যাকরণের সাহায্যেই কিন্তু আমরা ভাষাকে লিখি, বলি, শুনি, বুঝি। ব্যাকরণ যদি ঠিকঠাক না হয়, ইফ গ্রামার ইজ আনগ্রাম্যাটিক্যাল দেন ইট মেক্স নো সেন্স। সেই জন্যে গ্রামার আমাদের ভীষণই প্রয়োজন। তাই গ্রামার আমি আমার এই চ্যানেলে শেখাবো, ইংরেজি গ্রামার। তারপরেরটা কি আছে আপনারা দেখতে পাচ্ছেন, তারপরেরটা আছে প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশন কাকে বলে? সেটা হচ্ছে উচ্চারণ। উচ্চারণ কেন আমাদের লাগে? উচ্চারণ লাগে এই জন্যে যে একটি শব্দকে আমরা যদি ঠিকভাবে উচ্চারিত না করি তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে ভাষা অভিব্যক্ত করতে অসুবিধা হবে। মানে our listeners or our readers will face difficulty in understanding the language. আমি শব্দটা জানি না কিভাবে উচ্চারণ করব, তাহলে আমি তো ভুল উচ্চারণ করছি, আর ভুল উচ্চারণ করলে আমি তো ঠিকভাবে ভাষাটা বললাম না। এবং প্রত্যেক ভাষারই একটা মর্যাদা আছে, তাই না? আমরা আমাদের মতো ইচ্ছে মতো করে কিন্তু কোনো ভাষা বলতে পারি না, তাই না? কখনোই বলতে পারি না। সেই জন্যে সঠিক উচ্চারণ আমাদের শিখতেই হবে। এবং সেই উচ্চারণ আমাদের বলে বলে শুনে শুনে ইয়ার ট্রেনিং যাকে বলে, ইয়ার ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের শিখতে হবে। সুতরাং সেইটার অনুশীলন বা প্র্যাকটিস আমি আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। পরের যে জিনিসটা আছে সেটা হলো স্পিচ অ্যান্ড কনভারসেশন। স্পিচ অ্যান্ড কনভারসেশন কাকে বলে? কথোপকথন। কথোপকথন মানে কি? আমি একজনের সাথে কথা বলছি এবং আরেকজন আমি যা বললাম তার উত্তরটা দিচ্ছে। এবার সম্পূর্ণটাই হবে ইংরেজিতে। I will be speaking in English. Now when I speak in English, if I don't know the language well, then what will happen? কি হবে? যেটা হবে সেটা হচ্ছে আমি আমার শ্রোতার কাছে যেটা বলতে চাইছি সেটা বলতে বুঝিয়ে পারবো না। কেন পারবো না? আমার ফ্লুয়েন্সি নেই। কেন নেই? আমার চর্চা নেই। সেই জন্যে আমি যখন কথা বলছি বা আমি একটা লেকচার দিচ্ছি, আমি কোনো কিছুর ওপর বলছি, তখন আমাকে তৈরি তো নিশ্চয়ই করতে হবে, কিন্তু সেই তৈরি করে আমি যখন বলছি, উপস্থাপনা করছি, প্রেজেন্ট করছি, তখন আমাকে কিন্তু স্বাচ্ছন্দ্যে বলতে হবে। স্বাচ্ছন্দ্যে মানে আমি ফল্টার করতে পারবো না, স্ট্যামার করতে পারবো না, আমি 10 মিনিট টাইম নিয়ে ভাবতে পারবো না, কারণ আমার সামনে তোমার শ্রোতারা রয়েছে, তারা তো বসে থাকবে, তারা তো কনফিউজড হয়ে যাবে, হতচকিত হয়ে যাবে যে যিনি বক্তা তিনি কেন চুপ করে আছেন, তাহলে তিনি কি ভাবছেন, তাহলে কি তো পারছেন না। সুতরাং ফ্লুয়েন্সিটা আমার ভীষণ দরকার, সেইটা তাহলে আমি চেষ্টা করব শেখাতে।
তারপরের যেটা আছে সেটা হচ্ছে কম্পোজিশন। কম্পোজিশনটা কি? আমি যখন কিছু ইংরেজিতে লিখছি ভাষা অবলম্বন করে, সেটা লেটার শেখাবো, সেটা প্যারাগ্রাফ শেখাবো, আর কি শেখাবো? ইমেল। ইমেল যেটা আমাদের ভীষণ প্রয়োজনীয় একটি লেখার মানে প্রয়োজনীয় লেখার টপিক, তাই না? কেননা ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা সমগ্র বিশ্বের সাথে যোগাযোগ করছি ইমেলের মাধ্যমে। কেমন করে ইমেল লেখে? তার ভাষা আলাদা, আমার মুখের ভাষার মতো তো না সেটা, এবং দ্যাট ইজ অ্যান অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ আ ফর্মাল ল্যাঙ্গুয়েজ। সুতরাং সেইটা শেখাবার চেষ্টা আমি সর্বাগ্রে করব। আর কি আছে? আর আছে রিপোর্ট রাইটিং। আমাদের বিভিন্ন ক্ষেত্রে রিপোর্ট লিখতে হয়, তাই না? সেই রিপোর্ট লেখার জন্য আমাদের এক ধরনের ইংরেজি দরকার, যেটা নাকি আমি প্রবন্ধ বা এসে লেখার সময় ব্যবহার করব না। সেটা হয়ে গেল বিজনেস ইংলিশ। তো সেইটাও আমি আমার চ্যানেলে কিন্তু চেষ্টা করব আমার শ্রোতা বন্ধুদের এবং যারা ছাত্রছাত্রী আছে তাদের উপকারে যাতে আসে সেইভাবে ক্লাসগুলো করতে। এবং লাস্ট অফ অল যেটা আমি লিখে দেখেছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে স্কুল প্রজেক্টস। স্কুল প্রজেক্টস স্কুল প্রজেক্টস কিন্তু ভীষণ ভীষণ দরকারি। কেন? প্রত্যেক স্কুল, ইংরেজি মিডিয়াম, বাংলা মিডিয়াম, হিন্দি মিডিয়াম, সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রজেক্ট স্টুডেন্টদের একটা বিরাট মানে পাঠ্য বস্তুর মধ্যে কিন্তু রয়েছে, পাঠ্যসূচির মধ্যে কিন্তু রয়েছে। সুতরাং সেইটা আমাদের কিন্তু করতে হবে অধিগত, এবং এই অধিগত করার সময় কিন্তু আমাদের একটা বিষয়ের ওপর ফোকাস করে আমরা প্রজেক্ট কিন্তু করি। তখন যে ভাষা আমরা ব্যবহার করি সেটা কিন্তু আমাদের দৈনন্দিন কথা বলার ভাষা না। দ্যাট ইজ নট আওয়ার স্পোকেন ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ নট দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট উই ইউজ ফর স্পিকিং। আমি দুটো ভাষাই বলছি, কেননা তাতে আপনাদের যাদের ইংরেজিটা বুঝতে অসুবিধা হয় বা চট করে বুঝে উঠতে অসুবিধা হয়, তাদের ক্ষেত্রে একটু জিনিসটা হয়তো সোজা হবে। সুতরাং স্কুল প্রজেক্টসটাও আমার তালিকার মধ্যে আছে। তাই আশা করি দর্শক বন্ধু আপনারা সকলে বুঝতে পেরেছেন যে আজকে যে আমার এই চ্যানেলে আমি কি কি বিষয় নিয়ে লেসন করব, লেসন দেব, এবং আশা করি আপনাদের সকলের বুঝতে অসুবিধা হয়নি, ভালো লাগলো। এবং যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, শেয়ার করবেন, এবং আশা রাখি যে আগামী দিনে আরও নতুন ভিডিও এই সমস্তগুলোর এরিয়ার ওপরে এক এক করে নিয়ে আসবার আগ্রহ আছে এবং চেষ্টা আছে। আজকে এই পর্যন্তই। কেমন?